আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দাজ্জালের ফিতনা সম্পর্কে। কুরআন ও হাদিসের কথা অনুযায়ী দাজ্জাল হবে একচোখ বিশিষ্ট ব্যক্তি, যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবেন। সে মানুষকে বিভ্রান্ত করার জন্য অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে এবং অনেককে তার অনুসারী করে নেবে। দাজ্জাল বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন ও মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে। তার কিছু ফিতনার মধ্যে রয়েছে, সে মৃতকে জীবিত করতে পারবে, অন্ধকে দৃষ্টিশক্তি দেবে এবং অন্যান্য অলৌকিক কাজ করবে। সে মানুষকে অঢেল সম্পদের প্রলোভন দেখাবে এবং তার ইচ্ছা পূরণ করবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষকে তার অনুসরণ করতে বলবে। ইসলামের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় নির্দেশ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো ঈমান শক্তিশালী রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় নবীজির আদর্শ অনুসরণ করে চলা এবং তার শিক্ষা মেনে চলা। প্রতিদিন সূরা কাফ তেলাওয়াত করা। কিছু হাদিস থেকে জানা যায় দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, তাই কিয়ামতের কাছাকাছি সময় মদিনায় থাকা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার আরও একটি উপায়। মনে রাখবেন, দাজ্জাল কখন আসবে তা কেউ জানে না, তাই সর্বদা সতর্ক থাকা এবং প্রস্তুত থাকা জরুরি। দাজ্জালের ফিতনা শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও বিপজ্জনক। তাই আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ফিতনা মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।